theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. এদের নায়ক রিয়াজ দিরাম করে অভিনয় করে, আমি কিন্তু শিরাম ভালো অভিনয় পারি। আপনার মধ্যে আমাকে এর আগে কেউ এত সিনেমা করেনি। তোমাকে এখন আর কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি মোতাহার সাহেবের সাথে বলবো। আমার একটু 5,000 টাকা দরকার ছিল, মাস শেষে দিয়ে দিবানি। আপনি লাভ চালি পরে 2 পয়সা বেশি দিবানি, কিন্তু টাকাটা অর্জন দরকার। শোনো রিয়াজ, তুমি আমার বাড়িতে থাকছো, খাচ্ছ, আমার কোনো সমস্যা নেই। খবরদার তুমি কখনো আমার কাছে টাকা চাইবে না। টাকাটা তুমি যদি নিয়ে তোমার পরিবারকে দিতে তাহলে আমার কোনো আপত্তি ছিল না। এর আগে তো নিয়েছো তুমি, কিন্তু টাকাগুলো নিয়ে তো তুমি অযথা নষ্ট করো। আর কোনোদিন তুমি আমার কাছে টাকা চাইবে না। মামা, আমি অযথা টাকা চাচ্ছি না, আমার এবার সত্যি সত্যি টাকাটা দরকার ছিল। মিডিয়া কাজ করার জন্য ছবি তুলতে হতো, তো তাই টাকাটা অর্জন দরকার। তোমাকে আমি বলেছি তুমি টাকা ধার চাইবে না, ব্যাস। মামা, আপনি বুঝতে চেষ্টা করেন প্লিজ। আর কোনো কথা না, আর একটি কথাও বলবে না। আমি বলেছি তুমি আমার কাছে আর টাকা চাইবে না। প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় আমি তোমাকে যাতায়াত ভাড়া অন্তত দিয়ে দিই। এই টাকা নিয়ে তুমি যদি আবার কথা বলো তাহলে কিন্তু এবার আমি তোমাকে যাতায়াত ভাড়াও দিব না। মামা, বোঝার চেষ্টা করেন। আবার কথা বলছো, যাও করে যাও। আরেকটা কথা, তুমি এই বাড়ির কারো কাছে ভুলেও টাকা ধার চাইবে না। যাও। আমাকে অনেক টায়ার্ড লাগছে। সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কি কি করলে? আপনি কেন এখানেই ছিলেন? আমি তো এখানেই থাকি। কই যাব? আর তুমি যখন একটু আগে বাইরে থেকে এসেছিলে তখন আমি ছিলাম, তোমাকে দেখতে পাওনি। আরেকটা কথা, আমার সাথে কথা বলার সময় আস্তে কথা বলবে, যদি বাইরের লোকজন শুনে সন্দেহ করবে। আর কি, আপনি আমার সাথে প্লিজ মশকরা করবেন না। আপনি দয়া করে বলেন আপনি কে এবং আপনি আমার রুমে কি করছেন? এক্সকিউজ মি, ফার্স্ট অফ অল এটা তোমার রুম না, এটা আমার রুম। প্লাস 2 বছর ধরে আমি এখানেই আছি। হ্যাঁ, 1 মাস যাবো তুমি এই রুমে আছো, তাই বলে এটা ভেবো না এটা তোমার রুম। অবশ্য 1 বছর আগে রুম থেকে আমাকে বের করা হয়েছে, মানে আমার কি আপনার কি? আমার লাশ। ও মাই গড, প্লিজ আপনি আমার সাথে মশকরা করা বন্ধ করেন, হ্যাঁ, এবং সরাসরি বলেন আপনি কে। আমি তো সত্যি সত্যি বলছি, আমি একটা মৃত মানুষ, আমি জীবিত না। লাস্ট 1 বছর আগে, না 1 বছর না, 11 মাস আগে আমি এই রুমে গলায় ওড়না পেঁচিয়ে এই যে এখানে সুইসাইড করেছিলাম। এটা কি করে সম্ভব? আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বলছেন? এটা সম্ভব না। এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। লাস্ট 1 বছর যাবত অনেক চেষ্টা করেছি, যদি কারো দেখা পাই, কেউ যদি আমাকে দেখতে পায়, কিন্তু হয়নি জানো। ফাইনালি আমি তোমাকে পেয়েছি। ও, ফাইনালি আপনি আমাকে পেয়েছেন। কিভাবে? এত মানুষ থাকতে কেনই আপনি আমাকে পেলেন? সেটা তো বলতে পারবো না, তবে তুমি চাইলে একটা টেস্ট করতে পারো। তোমার ওই বাসার লোকজনকে এখানে ডাকতে পারো, তারা দেখো আমাকে দেখে কিনা। কিন্তু খবরদার আমার সাথে কিন্তু তাদের সামনে কথা বলো না, তাহলে কিন্তু তোর স্বভাব একটু ভালো হয়ে গেছে। এই রিস্ক কিন্তু তোমার। থাক, লাগবে না আমার সেটা করা। আমার পরীক্ষা নিতে হবে না। আপনি কি সবসময় এখন থেকে এখানেই থাকবেন? না, সব সময় না, আমার জাস্ট একটা অপূর্ণ ইচ্ছা আছে, সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আর সেই ইচ্ছাটা কিন্তু তুমি ছাড়া কেউ পূর্ণ করতে পারবে না। কি আপনার এমন অপূর্ণ ইচ্ছা, একটু শুনি। এত তাড়াতাড়ি কেন সব কিছু জানতে চাচ্ছ তুমি? আস্তে আস্তে সব কিছু জানবে। তো সেই আস্তে আস্তে আসা বন্ধু, ততদিন কি আপনি এখানেই থাকবেন? তোমাকে খুব বেশি সমস্যা হবে? সমস্যা হবে না, একটা ছেলে রুমে আপনি থাকতেছেন, এটা কোনো সমস্যা না। আরে লাস্ট 1 মাস যাবত তো আমি এই রুমেই ছিলাম, তখন তো তোমার কোনো সমস্যা হয়নি, এখন কেন এসব কথা বলছো? কারণ এতদিন আমি জানতাম না আপনি এখানে ছিলেন, এখন আমি জানি আপনি আছেন, এখন আমার সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এই প্লিজ রাহাত, তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ? আমি তোমার কোনো প্রাইভেসি নষ্ট করবো না, আই প্রমিস।
ও মাই গড, ওকে ঠিক আছে, আপনি এখানেই থাকেন, কোনো কিছু করতে হবে না। আমি যাবো ড্রয়িং রুমে, আমি ওখানেই থাকবো এই কদিন, ওকে? না 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 না, তুমি ড্রয়িং রুমে যেও না। তোমার কাছে আসতে আমার 25 দিন সময় লেগে গেছে। তুমি যদি চলে যাও, তোমার সাথে আমার দূরত্বটা আরো বেড়ে যাবে না বলো? আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি ঘুমাবো। হ্যালো, এই যে, এই তুমি ফ্রেশ না বিছানায় বসে করো, যাও ফ্রেশ হও। এই আপনারা বলেছেন, তাহলে আপনারা নাক গলাবেন না। তাহলে কি আমি এখান থেকে উধাও হয়ে যাব? লাভ কি? হ্যাঁ, আপনি তো আমাকে ঠিকই দেখতে পাবেন, তার চেয়ে বরং দৃশ্যমান থাকুন, আমি আপনাকে দেখতে পাবো। আর প্লিজ, আমি ঘুমাবো, কথা বলবেন না একটু। মামি কি ব্যস্ত? আরে না না, আসো বসো। মামি পুরো বাসায় তো পুরো ফাঁকা, কেউ নেই, তা আপনার সাথে আড্ডা মারতে আসলাম। আর মামা যে বয়স হয়েছে, কথা তো কিছু বোঝেও না, জমেও ওঠে না। এই ভাবলাম যে এই বাসা ফাঁকা আছে, আপনার সাথে একটু আড্ডা মেরে নি। আর বয়সটাও সেম সেম, কথা বুঝতেও পারেন, জমেও ওঠে। আপনি কিছু মনে করেন নাই তো? না না না, আমি কিছু মনে করিনি আর করবো না। এই কথাটা বাদ দিয়ে তুমি আর যা খুশি বলতে পারো। সরি মামি, ইদানিং আমি এই কথা নিয়ে এত ঝামেলার মধ্যে আছি যে কতি না চাইলে মুখ দিয়ে বাইরে হয়ে যায়। আপনি কিছু বাদ দাও না, কি বলতে চাচ্ছ সেটা বলো আমাকে। বললাম তো মামি, তেমন কিছু নির্দিষ্ট করে বলতে আসিনি, শুধু আড্ডা মারতে আসিছি। আচ্ছা ঠিক আছে, তোমার কাজের কি অবস্থা? হ্যাঁ, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পেরেছো? একজনকে পারিসি মনে হয়, বিশাল মাপের পরিচালক। আপনারা নাম করলে পরে আপনি বুঝতে পারবেন, কবির খান। এই মাঝে মধ্যে 2-4টা নাটক বানাইছে, আবার সামনে একটা সিনেমা বানাচ্ছে। আমারে আবার সিনেমায় এই যে নায়কের শর্ট লিস্টে রাখিছে, আপনি একটু দোয়া করবেন। তাহলে তো এটা খুবই খুশির সংবাদ। তোমার তো আমাদের সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত। ও মা, আমার যদি চান্স কনফার্ম হয়ে যায় তাহলে শুধু মিষ্টি কি জন্যি, আমি টাঙ্গাইলে চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের জামতলা সবকিছু আমি আপনারে খাওয়াবানে, ঠিক আছে? আর হইলো আপনি এই একটা প্রশ্ন করি আপনারে। করো। দুনিয়াতে তো সবাই যার যার নিজে চিন্তা করে, তা আপনি আপনার নিজে চিন্তা করেন? তা হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো? না মানে ওই মামা যে কিপটা স্বভাবের লোক, তাতে তো আপনারা টাকা পয়সা দেয় বলে মনে হয় না। তার মধ্যে লোকটা যে বয়স হয়েছে, তাতে 2 দিন পরে মরে যাবে না। তা করছিলাম কি, যে মরে যদি যায় তাহলে বিটি কিন্তু আপনার জমির আইনের মায়ের কাছে ফালা, একদম ফেসাতে ফালাই দেবে না কলাম। তার আগে কিন্তু একটা কিছু করতে হবে, এই কিছু একটা উদ্ধার করতে হবে। তুমি এসব কি বলছো? মানে বিথি কেন আমার সঙ্গে এগুলো করবে? বলেছি না, আপনি নিজের কথা মোটেও ভাবেন না। যদি ভাবতেন এই প্রশ্ন করতে পারতেন। আর টাকার জন্য মানুষে খুন করি ফেলায়, উঠে নিয়ে চলে যায়, আর আপনি করছেন যে কিছু হবে না। এই সময় থাকতে জিনিসটা কিন্তু উদ্ধার করতে হবে। তাহলে রিয়াজ, আমাকে এসবের জন্য কি করতে হবে বলো তো? মামা মরে যাওয়ার আগে সম্পত্তিটা অংশ নিজের নামে লিখে রাখতে হবে, আর নিজের অধিকার একটু একটু করে প্রতিষ্ঠা করতে হবে। আর আমার তো মনে হয় না মামা আপনারা টাকা পয়সা কিছু একটা দেয় ভালো করে। কই না তো, আমাকে টাকা দেয় তো। কত দেয় আপনি না জানে? যেখানে ইচ্ছা সেখানে সে টাকা খরচ করতে পারবেন। কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমার 5-6 হাজার টাকা ধার দিয়ে দেখান দেখি। তুমি কি ভেবেছো আমি তোমাকে দিতে পারবো না? দাও। এই যে এখানে 6,000 টাকা আছে। ও, এই টাকা যে দিচ্ছেন তো মামা জিজ্ঞেস করবে না কিছু? কেন জিজ্ঞেস করবে? এই সামান্য টাকা তো, তাই মামা অত খোঁজ করবে না। বড় ধরনের একটা টাকা নিতে চান, এরকম বাটান দেবে না ধরে। মামি আমি কিন্তু ভালো জন্য কথাগুলো কলাম, আর কিছু মনে করলে আমার মাফ করে দিবেন কিন্তু। আমি কিছু মনে করিনি। তাহলে আমি এখন রুমে যাই, মামা দেখলে আবার রাগ করবে না। যাই। থ্যাংক ইউ। রাহাত, রাহাত, এই রাহাত। কি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়বে? আমার ক্ষুধায়, আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না, আপনি যান। সরি। আপনার কি ক্ষুধা লেগেছে? না, আমার কি ক্ষুধা লাগে নাকি? কেন? কারণ আমি মৃত। আপনারা ওই যে গার্মেন্ট মানুষ খান না? শোনো, ভূতেরা কখনো ঘাড় মটকায় না, ঠিক আছে? এটা ভূতেদের উপর একটা মিথ্যে অপবাদ।
সরি সরি। ওকে, সরি হওয়ার কিছু নেই, মেনে নিয়েছি, এটাই আমাদের জীবনের বাস্তবতা। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি একটা কেন, তুমি আমাকে 100টা প্রশ্ন করতে পারো, কারণ তুমি তো আমাদের হেল্প করবে, তো তোমার যে কোনো প্রশ্ন উত্তর দাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনাকে কে বলেছে যে আমি আপনাকে হেল্প করবো? আপনি এটা কেন ধরে নিয়েছেন? প্লিজ তুমি এভাবে বলো না, কারণ তুমি হেল্প না করলে আমাকে হেল্প করার কেউ নেই। তুমি হেল্প না করলে তো আমি এখান থেকে বের হতে পারবো না। এখন বলো, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাইছো? আচ্ছা, আপনি কি আমাকে বিয়ে টিয়ে করতে চান? মানে আমি কিন্তু এরকম অনেক ঘটনা শুনেছি যে রাতের অন্ধকারে ছেলে গায়েব হয়ে গেছে, পরি এসে উঠায় নিয়ে গেছে। হ্যাঁ, তুমি মনে হয় ছোটবেলা থেকে অনেক রূপকথা গল্প পড়েছো, তাই না? এরকম কিছু না। আর এত কমপ্লিকেটেড চিন্তা করলে তো তুমি পাগল হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার চিন্তা করো না। আমি কিভাবে স্বাভাবিকভাবে নিব? আপনার মতো একটা অদৃশ্য মানুষ, সরি একটা ভূতকে আমি কিভাবে স্বাভাবিক নিব? আস্তে কথা বলো, বাইরের লোক শুনতে পাবে। কেউ শুনতে পাবে না, আমার রুমের দরজা বন্ধ থাকে, কেউ বাইরে থেকে শুনতে পাবে না। কিন্তু তুমি জানো না দেয়ালেরও কান আছে? আরে ভাই, আমার বাসায় এমন কেউ নেই যে দেয়ালে কান দিয়ে বসে থাকবে আমার জন্য। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি? তুমি প্লিজ ফ্লোরে গিয়ে ঘুমাবে। কেন? জানো, লাস্ট একটা বছর অনেক কষ্ট করেছি, ফ্লোরে ঘুমাতে হয়েছে, কিন্তু তুমি আসার পর থেকে আমার সব অভ্যেস শেষ। একটু অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম নিজের সাথে নিজে। তুমি যখন বাসার বাইরে যেতে আমি তখন তোমার বিছানায় ঘুমাতাম। রাতের বেলা তুমি যখন ঘুমাতে তোমার পাশে এসে ঘুমাতাম, কিন্তু তোমার ঘুম এত খারাপ ঘুমাতে পারতাম না, আমার ঘুম ভেঙে যেত। তোমার হাত এদিকে পায়ে দিকে, আমার শরীরের উপর তোমার হাত পা চলে আসতো, তখন আমি কষ্ট পেতাম না বলো? ওই জন্য আমি কি করতে হবে এখন? ফ্লোরে ঘুমাতে হবে। কি ভূত এটা স্যার? ঘর মটকে না, খায় না, আবার ঘুমায় বলে। ঠিক আছে তো? হ্যাঁ ভাই, মামা আসলে টাকাটা ম্যানেজ করতে পারলে কষ্ট হয়ে গেল, কিন্তু পুরোটা ম্যানেজ করতে পারিনি, কিন্তু 1000 টাকা কম আছে। আরে থাক না, তাতে কি সমস্যা? তোমাকে আমি কি বলছি, তুমি যতটা দিতে পারো ততটাই বলো, তুমি চিন্তা করতেছো কেন? তাছাড়া তুমি আমাকে মামা ডাকছো না, মামা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? এখন সবকিছু আমার নিজ দায়িত্ব করবো। মামা আছে যেখানে, চিন্তা নেই সেখানে। তাছাড়া আমি কিন্তু এই টাকাটাও নিতাম না, স্টুডিও ভাড়া আর ছবিগুলো ওয়াশ করার জন্য নিলাম। আর এই টাকাগুলো যদি না নেই তাহলে তো তুমি কিভাবে গর্ব করে পড়বে যে আমি এত টাকাটা প্রথম সেশন করেছিলাম। আমার ফটোশুট কবে করবেন মামা? হ্যাঁ, কাল কি করবো ভাবতেছি। আচ্ছা, আমরা কি এখানে কারোর জন্য অপেক্ষা করতেছি? অবশ্যই আমার একজন ক্লায়েন্ট আসবে। আমি কি তার সামনে থাকতে পারবো না চলে যাব? আরে থাকতে পারবে না কেন? তুমি হইলে আমার ভাগ্নে না, তুমি অবশ্যই থাকবা। আচ্ছা, উনিও কি ওই অ্যাক্টিং করে এলাকা তামা তামা করে দিতে চায়? আরে অভিনয় করে তামা তামা করতে চাই কিনা সেটা বলতে পারবো না, সে অভিনয় করবে কিনা সেটাই তো এখন পর্যন্ত বলে নাই। সে কি ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। এই যে, এই যে। সরি টাইগার ভাই, আজকে আসলে আপনাকে অনেকক্ষণ বসে গেছে। আরে না, ইটস ওকে। আমিও তো বোরিং ফিল করি নাই, কারণ আমার একটা কাজ ছিল। বাই দ্য ওয়ে, পরিচয় করে দিই, এ হচ্ছে নূপুর, আর নূপুর এ হচ্ছে আমার ছোট ভাই রিয়াজ। সেম টু ইউ, সেম টু ইউ। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, এ ভালোবাসা চলবে। তোমারই দুষ্টু হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে।
আসলে সামনে এই অভিনয় করে তামা করে দেবো, এই নেক্সট সুপার হিরো। আচ্ছা আমরা কাজের কথায় আসি, আমার আজকে আবার একটু তাড়া আছে। শিওর? আসলে আমি আমার ফটোশ্যুটটা খুব তাড়াতাড়ি করে ফেলতে চাই, আর অ্যাক্টিংয়ের প্রতি আমার আলাদা একটা ঝোঁক আছে, সেখান থেকেই ফটোশ্যুটটা করতে চাচ্ছি। বলতে পারেন এটা আমার প্যাশন। আমি জিনিসটা প্রফেশনালি নিতে চাচ্ছি না, এর জন্য একটু আস্তে ধীরে আগাচ্ছি। আরে সমস্যা নাই, তুমি যেদিন বলবে সেদিনই করবো। টাইগার ভাই, আপনি কিন্তু টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবেন না, যত টাকা লাগে আমি দেবো, বাট আমার প্রতি আপনার ডেডিকেশনটা 100% চাই আমি। ডেফিনেটলি, আমি টাইগার। আর আমি যদি এইসব না থাকতো তাহলে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না, তাই না? আর তুমি এত ফটোগ্রাফারের মাঝে আমাকে খুঁজে বের করতে না? তাহলে আমরা কি কালকে ফটোশ্যুটটা শুরু করতে পারি? অবশ্যই, কেন না? আজকে তাহলে আমি উঠি। ওটা মানে চাটা খাবো না, কফি খাও? থ্যাংকস টাইগার ভাই, অন্য আরেকদিন, আজকে তার আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই। মামা, মেয়েটা কিন্তু খারাপ না, নায়িকা হলে মানাবে ভালো। পছন্দ হয়েছে তোমার? রূপ তো একদম খারাপ না। নজর দিয়ে লাভ নাই, মেয়েটা অনেক দেমাক আছে, বুঝতে পারো না কথাবার্তা বলে? আমার একবার হিরো হতে দাও, ইরান নায়িকা, আমি 2 মাস নিয়ে ঘর মানে পাবো। তাই? আচ্ছা এখন কি খাবার সেটা? কিটা লাগে? আগে খাবার এখানে কিন্তু ভাত পাওয়া যাবে, ঠিক আছে? এই খাবারটা কি খবর রফিক, কি করো? ডিউটি ছাড়া কি আর কেন কাজ আছে? আমি তো আর আপনার মতো না যে বাইরে ঘুরতে যাব, পুরো বাড়ির দায়িত্ব আমার মাথার উপরে একা। আচ্ছা তাহলে চলো, তুমি আমার সাথে বাইরে চলো, তোমার ঘুরে নিয়ে আসি। না না না, বাইরে যাওয়া যাবে না, চাচা জানের কারা নিষেধাজ্ঞা আছে, যা বলার এখানেই বলেন। তাহলে নাও, এটা নাও। এটা কি প্যাকেট করে টিউস বিস্কিট? না 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 না, এটা চকলেট। চকলেট? স্যার এটা ছোটো ছোটো চায়, এটা তো লম্বা খামাসির মতো কে। এটা একটু বড়, এটা বিদেশি চকলেট। বিদেশি চকলেট? থ্যাংক ইউ রাহাত ভাই, আপনি তাহলে বসেন। না না না, বসো না, ওয়েলকাম। আচ্ছা আপনার বন্ধুর কি হুন্ডার উত্তর হয়েছে? তোমার বাবার ওই পরা তেলের ডিম ভাজি খেয়ে আমার ফ্রেন্ড হাসপাতালে পড়ে আছে। আমার কাছে কোনো প্রমাণ নাই, থাকলে আমি সিরিয়াস কিছু করে ফেলতাম। আপনার মনে কথা ভুল হচ্ছে, বাবা জানেন আছে না ওই পরা তেল খেয়ে আমি এখন কি হয়েছি জানেন? আগে ছিলাম ক্যাঙ্গারু, আর এখন হয়েছি গুদগুদা মোটা। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। তুমি আমাকে এটা বলো যে এই বাসায়, আমরা যে বাসায় ভাড়া থাকি, ওই বাসায় আমাদের আগে কে থাকতো? সেটা তো লম্বা ইতিহাস, কেন আপনি শুনবেন? হ্যাঁ, শোনার জন্যই তো জিজ্ঞেস করলাম। এই মাস আছে না, 1-1.5 মাসের আগে একটা বড় পরিবার ছিল 20 সদস্যের। যখন তাদের বাচ্চা হলো কিদি কিদি, তখন তারা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেল, কিন্তু শেষমেশ এক বুড়া বুড়ি আসিল, তারাও একসময় চলে গেছে, তাদের অনেক বাড়ি। ঠিক আছে ঠিক আছে, ওদের কি কোনো মেয়ে ছিল বলতে পারো? হ্যাঁ একটা মেয়ে ছিল। কেন? আচ্ছা, তুমি কি ওই মেয়ে সম্পর্কে কিছু জানো? আমি আপনার আগেই বলছি, মানুষের উপরেরটা দেখে ভিতরেরটা বলা যায় না, কিন্তু উনি একটা ফিটফাট ছিল। আচ্ছা আমি তাহলে যাই। কোথায় যাবে? ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাহলে আমি অপেক্ষা করি এখানে। না 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 না, আমার 2-3-5 ঘন্টা সময় লাগতে পারে, আর আমি কম সময় কোনো ওয়াশরুম গিয়ে আসতে পারি না। আচ্ছা তাহলে তুমি এতক্ষণ থাকলে গেটে কে থাকবে? হঠাৎ করে তোমাকে সম্পত্তির অংশ বুঝিয়ে দিতে বলছো? আগে কখনো নিজেকে নিয়ে চিন্তা করিনি, কিন্তু এখন আমি চিন্তা করছি। আমার দাবি পূরণের আগ পর্যন্ত এই রুমে তুমি কিছু করতে পারো না। গত 3 দিন ধরে আমি একটা ভূতের সাথে বসবাস করছি। ভূতটা কি ছেলে না মেয়ে? জানি না, এখনো বলেনি। আর সাধু সাজতে হবে না। খালাম্মা কি আমার ব্যাপারে কিছু কইছে? Hey, home theater, yeah.